তো আমরা দেখছিলাম কিভাবে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখা যায়। তো হচ্ছে প্রথমে আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। দেখুন হচ্ছে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে নিউতে গেলেই হচ্ছে মাউসের পয়েন্টারটা রাখলেই ওখানে হচ্ছে একটা ড্রপডাউন মেনু আসবে। সেখান থেকে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এখানে হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের হচ্ছে একটা ফাইল তৈরি হবে। এই ফাইলটাকে এখন আমরা ওপেন করতে পারি। আবার মাউসের ডাবল ফাইল ওপেন হয়ে গেল। তো হচ্ছে আমরা বলেছিলাম হচ্ছে আপনার ডেস্কটপের উপরে হচ্ছে এই অভ্র কিবোর্ডের হচ্ছে আইকনটা থাকা লাগবে। দেখুন আমাদের হচ্ছে এখানে আইকনটা নেই। তো আইকনটা আমরা কিভাবে নিয়ে আসব? দেখুন আমরা হচ্ছে এখানে স্টার্ট মেনুতে যেতে পারি। স্টার্ট মেনুতে আপনি লক্ষ্য করুন এখানে অভ্র এই যে দেখুন কিবোর্ডটা আছে। যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনি অল প্রোগ্রামসে যাবেন। অল প্রোগ্রামসে দেখুন এখানে অভ্র আছে, অথবা তাও যদি না পান আপনি এই যে এখানে সার্চের মধ্যে লিখবেন অভ্র AV। দেখুন AV লেখার সাথে সাথে চলে এসেছে। হ্যাঁ, এটাকে হচ্ছে আপনি ডাবল ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এই যে এখানে হচ্ছে চলে আসবে আইকনের উপরে, আপনার হচ্ছে ডেস্কটপের উপরে চলে আসবে আইকনটা। তো হচ্ছে এখন আপনি এখানে মাউস দিয়ে যদি হচ্ছে ইংলিশের উপর ক্লিক করেন তাহলে এটা হচ্ছে বাংলা হয়ে যাবে। যখন বাংলা হয়ে যাবে তখন হচ্ছে আমাদের কম্পিউটারটা তৈরি হবে হচ্ছে বাংলা লেখার জন্যে। অথবা আপনি হচ্ছে F12 চেপে হচ্ছে এটাকে পরিবর্তন করতে পারেন। দেখুন আমি F12 চাপলাম, এটা হচ্ছে ইংরেজি হয়ে গেল। আবার F12 চাপলাম, হচ্ছে বাংলা হয়ে গেল। তো হচ্ছে এখন আমরা লেখা শুরু করব। আমরা বলেছিলাম একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো। আমরা হচ্ছে ফ্রন্টটা একটু বড় করে নিচ্ছি। দেখুন এখানে এটা হচ্ছে ফ্রন্ট। আমি হচ্ছে এখানে ক্লিক করলে এখানে হচ্ছে 24 ফ্রন্ট দিলাম। তো আমরা লিখতেছিলাম যে হচ্ছে আমি AMI আমি। তো দেখুন এভাবে আমরা লিখতে পারি। তো সমস্যা হচ্ছে হয় আমাদের যখন যুক্ত ব্যঞ্জন লিখতে যাই। তো যুক্ত ব্যঞ্জন লিখতে গেলে সমস্যাটা হয়। তো এই সমস্যা কিভাবে আমরা দূর করব? দেখুন এই যে এখানে একটা কিবোর্ডের মতো হচ্ছে আপনি আইকনের উপরে কিবোর্ডের মতো হচ্ছে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার সাথে সাথে একটা হচ্ছে আপনার অভ্র কিবোর্ডের একটা লেআউট ভিউ চলে আসছে যে আপনি কিভাবে লিখবেন সেটার উপরে। তো দেখুন কর জন্য কে, খর জন্য KH। তো দেখুন খর জন্য KH, আপনি যেখানে লক্ষ্য করুন ছোট ছোট লেখা আছে। খর জন্য আমরা দেখাচ্ছি। তাহলে যদি আমরা লিখি যে হচ্ছে খাবার, তো লিখতে হবে KH। দেখুন KH যখন আমরা লিখলাম তো হচ্ছে তারপর হচ্ছে A। হ্যাঁ, এ খাবার, বয়ে আকার মানে হচ্ছে BA, তারপর হচ্ছে আর খাবার। হ্যাঁ, খর জন্য হচ্ছে খাবার। আচ্ছা, গর জন্য G, তারপর হচ্ছে ঘর জন্য GH। তো তাহলে যদি আমরা ঘর লিখি তাহলে কিভাবে লিখতে হবে? তাহলে লিখতে হবে G। দেখুন প্রথমে গ আসছে, H দিলেই হচ্ছে ঘর হয়ে যাবে, তারপরে আর ঘর হয়ে গেল ঘর। এবার হচ্ছে যে দেখুন হচ্ছে ও মানে হচ্ছে ওর জন্য কি বড় হাতের N। তো এখানে আপনাকে লিখতে হবে ক্যাপস লক চাপতে হবে। হ্যাঁ, ক্যাপস লক চেপে তারপর হচ্ছে N চাপতে হবে। দেখুন মূর্ধন্য ন আসছে। হ্যাঁ, এবার হচ্ছে তারপরে দেখেন হচ্ছে যেহেতু G আছে তাহলে ছোট হাতের G, তার মানে হচ্ছে আপনি ক্যাপস লক আবার চাপবেন, তারপর হচ্ছে G চাপবেন। দেখুন ও হয়ে গেল। হ্যাঁ, তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনি এই কিবোর্ডটা দেখে দেখে হচ্ছে খুব সহজেই আপনি যুক্ত ব্যঞ্জন সব কিছুই আপনি লিখতে পারেন। হ্যাঁ, সব কিছুই আপনি সহজেই লিখতে পারেন। দেখুন আমি যদি শেষ লিখি শেষ, হ্যাঁ, তাহলে এখানে তালিবর্ষ এবং মূর্ধন্য ষ এই দুইটির ব্যবহার আমরা করতে হবে। তো দেখুন আপনি হচ্ছে এই যে কিবোর্ডের মধ্যে তালিবর্ষ লিখতে দুইটা অপশন আছে, SH অথবা S। হ্যাঁ, তো আমরা শেষ লিখি SH ছোট হাতের। হ্যাঁ, তারপরে একারের জন্য একারের জন্য শেষ। এবার হচ্ছে মূর্ধন্য ষ কীভাবে লিখতে হবে? বড় হাতের SH। হ্যাঁ, শেষ। আপনি এই যেখানে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি দেখুন এই যে এই বক্সটার মধ্যে দেখতে পাবেন আপনি কিভাবে লিখতেছেন শেষ। এভাবে আমি লিখলাম। তো এবার শিক্ষক লিখবো আমরা, তাহলে SH। হ্যাঁ, সরি বড় হাতের হয়ে গিয়েছে। দেখুন এই যেখানে বড় হাতের হয়ে গেছে তা কাজে হচ্ছে এই জন্য মূর্ধন্য ষ চলে এসেছে। তো হচ্ছে আমরা এটাকে কেটে দিচ্ছি। তো আমরা যদি বড় হাতের S দেই তাহলে তালিবর্ষ আসবে। তাহলে হচ্ছে শিক্ষক। তাহলে হ্রস্বইকারের জন্য হচ্ছে হ্রস্বইকারের জন্য কি আপনি এই যেখানে দেখুন এই যে হ্রস্বইকারের জন্য এখানে হচ্ছে হ্যাঁ, তালিবর্ষয়ে ঋষিকার ছোট হাতের দিতে হবে এবার হচ্ছে যে ক্ষীয়টা আছে এই ক্ষীয়টার হচ্ছে আপনার ভেঙে লিখতে হয় কিভাবে, এটার হচ্ছে কি কি বর্ণ দিয়ে গঠিত এটা আপনাকে জানতে হবে। তাহলে ক্ষীয়টা হচ্ছে ক এবং হচ্ছে মূর্ধন্য ষ। তাহলে মূর্ধন্য ষ লিখতে হয় SH। দেখুন শিক্ষক আমাদের ক্ষীয় হয়ে গেল। তো এই যে আপনারা বক্সের মধ্যে লিখে দেখুন SI
তারপর হচ্ছে কে মানে হচ্ছে কর জন্য কে, তারপর হচ্ছে মূর্ধন্যস্বর জন্য হচ্ছে SH বড় হাতের, হ্যাঁ ক্যাপস লক দিয়ে আপনাকে লিখতে হবে। তো হচ্ছে শিক্ষক, এবার হচ্ছে আমরা দেব ক, শিক্ষক হয়ে গেল, হ্যাঁ শিক্ষক হয়ে গেল। তো হচ্ছে আমরা এবার লিখব ঘর। ঘরটাকে লেখার সময় আমাদের একটু সমস্যা হতে পারে, আমরা হচ্ছে এটা দেখাবো। দেখুন GH, হ্যাঁ ঘ। এখন ঘ লেখার পর যদি আমরা আর দেই, এটা বড় হাতের ছোট হাতের সমস্যা হবে না, যদি আপনি বড় হাতেরও দেন ছোট হাতেরও দেন তাহলে ঘটা লেখা যাবে। তো হচ্ছে আমরা ছোট হাতের দিয়ে লিখবো, হ্যাঁ ক্যাপস লক চেপে ছোট হাতের করে লিখছি GH, হ্যাঁ ঘ। এবার যদি হচ্ছে আমরা আর দেই তাহলে দেখুন ঘয়ে র ফালা হয়ে গেল। আসলে কেন ঘয়ে র ফালা হয়ে গেল? যদি ঘয়ে র ফালা এমন হয় তাহলে আমরা হচ্ছে ঘ লেখার পরে একটা উ দেব, উ দেব। দেখুন এই যে উটা হচ্ছে মানে একটা অকার যোগ করে দেওয়া, হ্যাঁ ঘ আপনি উচ্চারণ করুন ঘ, তার মানে হচ্ছে এখানে একটা মানে সরায় যোগ করে দেওয়া ঘ। এবার যখন আপনি র দেবেন তখন হচ্ছে আপনার এটা হচ্ছে আসবে এইভাবে ঘর। এক্ষেত্রে যদি আপনি দেখতে পান যে পরের বর্ণটা লেখার ফলে যুক্ত হয়ে যাচ্ছে, তখন আপনি এইভাবে হচ্ছে একটা ও দেবেন, হ্যাঁ মানে হচ্ছে এই যে দেখুন এখানে দেওয়া আছে অর জন্য হচ্ছে এটা আপনি দেবেন। তো হচ্ছে এইভাবে আপনি লেখা প্র্যাকটিস করতে পারেন। তো হচ্ছে আমি আরও কয়েকটি হচ্ছে যুক্ত ব্যঞ্জন দেখাচ্ছি। যেমন হচ্ছে আপনি যদি ক্রান্তি লেখেন তাহলে কি লিখবেন? তাহলে দেখুন ক, তারপর হচ্ছে র, হ্যাঁ তারপর হচ্ছে আকারের জন্য সরায়া, ক্রান্তি, তারপর হচ্ছে দন্ত নয়তয়, তো দন্ত নর জন্য হচ্ছে এন, তারপর হচ্ছে এনের পরে হচ্ছে ত। তো দেখুন আপনি যদি হচ্ছে ক্রান্তি, আপনি যখন হচ্ছে দন্তান্নর পরে হচ্ছে ত দিয়ে দিয়েছেন তখন কিন্তু তারা যুক্ত ব্যঞ্জন হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু যদি আপনি হচ্ছে দন্তান্ন উ তারপর হচ্ছে তো তখন দেখুন নত হয়ে গেল, হ্যাঁ ত হয়ে গেল, নটা তোর সাথে হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠন করলো না যখন আপনি উ দিলেন বা হচ্ছে একটা হচ্ছে ধ্বনি নিয়ে আসলেন। তো হচ্ছে আমি আরও লিখতেছি মানে বহি বা আগুন, বহি অর্থ হচ্ছে আগুন, ব, হ্যাঁ হয় নয়, হ্যাঁ বহি। এবার হচ্ছে রস্বইকারের জন্য হচ্ছে আই, হ্যাঁ বহি। আপনাকে রস্বইকারটা শেষে দিতে হবে সবার, যে কোনো কার আপনাকে যুক্ত ব্যঞ্জন দেওয়ার পরে আপনাকে হচ্ছে কার চিহ্ন সবার শেষে ব্যবহার করতে হবে। তো হচ্ছে এবার আমরা লিখব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, অন্যতম একটা কঠিন বানান। এবার লিখতে হবে বি, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে আকারের জন্য এ, ব্রাহ্মণ। এবার দেখুন এখানে যে এই যে ব্রাহ্মণ, এখানে যে একটা যুক্ত ব্যঞ্জন আছে, কঠিন একটা যুক্ত ব্যঞ্জন, এটা আসলে কি দিয়ে গঠিত? এটা হচ্ছে হয় ম, এটা হচ্ছে তাহলে হর জন্য এইচ এবং হচ্ছে মর জন্য হচ্ছে আমরা এম দেব। এই দেখুন ব্রাহ্ম। এবার হচ্ছে মূর্ধন্য ন দেব। মূর্ধন্য ন দেওয়ার জন্য হচ্ছে দেখুন মূর্ধন্য ন কোথায় আছে? এখানে বড় হাতের এন বা হচ্ছে ক্যাপস লক দিয়ে আপনাকে চাপতে হবে এন, এই যে দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ। তো হচ্ছে আমরা তাহলে ক্যাপস লক চেপে বড় হাতের এন, তাহলে ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণ চলে আসলো। এবার হচ্ছে আমরা বাড়িয়ে দেব ব্রাহ্মণ, বয়ে আকার। এবার হচ্ছে ডেশনারোর জন্য হচ্ছে আপনাকে বড় হাতের আর দিতে হবে, বা রি উন্তস্ত অ। এবার হচ্ছে উন্তস্ত অর জন্য আপনাকে ওয়াই দিতে হবে, হ্যাঁ ওয়াই দিয়ে আকার। এই তো হয়ে গেল আমাদের ব্রাহ্মণ বাড়িয়া। তো হচ্ছে এইভাবে আপনি যে কোনো যুক্ত ব্যঞ্জন আপনি খুব সহজেই লিখতে পারেন। তবে আপনাকে অবশ্যই ওই যুক্ত ব্যঞ্জনটা কিভাবে তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনার জানা থাকা লাগবে। তো হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আমরা একটা চার দিয়ে দিচ্ছি যুক্ত ব্যঞ্জনের, কয়েকটা গুরুত্বপূর্ণ যুক্ত ব্যঞ্জনের। তো দেখতেই থাকুন। এটা যেহেতু একটা ধারাবাহিক লেকচার, আপনারা যদি হচ্ছে কোনো একটা লেকচার মাঝখান থেকে দেখেন তাহলে আমি সাজেস্ট করব 1 নাম্বার লেকচার থেকে আপনি শেষ পর্যন্ত লেকচার দেখুন, অবশ্যই আপনি বাংলা টাইপ করতে পারবেন। আর হচ্ছে আমরা সামনেই 2-1টা লেকচারের পরে হচ্ছে আমরা বিজয় দিয়ে দেখাবো কীভাবে আপনি বাংলা লিখবেন, এবং হচ্ছে তারপরে আমরা দেখাবো যে অভ্র দিয়ে অনেক কাজ করা যায়, তো আমরা সবই দেখাবো আস্তে আস্তে। তো সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে।